সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রযুক্তি টিমের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি হাসান জুবের বলছি। এই পর্বে আমরা লোগো কিভাবে প্রপার ইউজ করা যায় সেই সম্পর্কে জানবো। অনেকটা থিওরিটিক্যাল টাইপের টিউটোরিয়াল এটি। দেখতে পাচ্ছি এখানে ইংরেজিতে কিছু গাইডলাইন দেওয়া রয়েছে, তবে আমি এগুলো বাংলায় বুঝিয়ে দিচ্ছি। লোগো আপনি তৈরি করার পর সেটা যখন ইউজ করবেন বিভিন্ন ক্ষেত্রে, তার কিছু নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে। কি সেই নিয়মকানুনগুলো সেটি এখন আমরা জানব। যেমন মিনিমাম সাইজ। একটি লোগো আপনি ছোট করতে পারেন, কিন্তু মিনিমাম সাইজের চেয়ে ছোট যদি করেন তাহলে লোগোটি আর লোগো বোঝা যাবে না, সেটি ডিস্টর্ট হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তাই এটি কমপক্ষে 1 সেন্টিমিটার চেয়ে একটু বড় রাখবেন, অর্থাৎ 36 পিক্সেলের চেয়ে যেন বড় হয়, এদিকটি খেয়াল রাখবেন। এর চেয়ে ছোট করার চেষ্টা করবেন না। তারপর ক্লিয়ার স্পেস। যেমন এখানে একটি লোগো আমরা দেখতে পাচ্ছি প্লোন নামের। এই লোগোটির মাঝখানে দেখুন একটি স্পেস রয়েছে। স্পেস রয়েছে এর পাশাপাশি আবার দেখুন এখানে একটি ট্রেডমার্ক রয়েছে। আমরা এখানে সবগুলো যাচাই করে নিচ্ছি। লোগো এলিমেন্টস, এখানে ডিভাইস, যেমন প্রযুক্তি টিমের 4টি মানুষের যে অবয়ব সেটি ধরা যাক ডিভাইস, আর প্রযুক্তি টিম সেটি হচ্ছে এই ওয়ার্ড মার্ক। আর ট্রেডমার্ক এখনো আমরা যুক্ত করিনি। এখানে দেখুন প্রতিটি টেক্সট এবং এলিমেন্টস যে নির্দিষ্ট স্পেস রয়েছে, এই স্পেসগুলোই আপনি সবসময় ব্যবহার করবেন। অর্থাৎ এই লোগোটি আপনি কখনোই আর এডিট করবেন না, বা এই টেক্সটটিকে আর কখনোই আপনি এডিট করে ছোট বড় হাতের বা বড় হাতের ছোট হাতের এরকম কিছু করবেন না, এবং স্পেসও কমাবেন না বা বাড়াবেন না। আপনি লোগোতে যেই পারফেক্ট স্পেস দিয়ে তৈরি করেছেন ঠিক সেইভাবেই আপনি সব সময় আপনি লোগোটি ব্যবহার করবেন। লোগোকে দুইভাবে ব্যবহার করা যায়, ভার্টিক্যাল বা হরিজেন্টাল। আমরা এটি নিয়ে এখন একটু পরে বলবো। তারপরে ধরা যাক লোগো কালার। লোগো কালার অনেক রকম হতে পারে, মাল্টি কালারও হতে পারে, তবে সাধারণত যেই লোগো কালারগুলো হয় সেটি হচ্ছে সাদা সাদা বা কালো অথবা একটি সলিড কালার। মাল্টিপল কালার দিয়ে লোগো ডিজাইন না করাই বেটার, যদিও প্রযুক্তি টিমের লোগোটি মাল্টিপল কালার ইউজ করা হয়েছে। এছাড়া এখানে দেখুন কিছু কোড রয়েছে, এটি আপনি ইলাস্ট্রেটরেও এই কোডগুলো পাবেন। আপনার লোগোতে যেই কালারগুলো ব্যবহার হয়েছে সেই কালারের কোডগুলো আপনি সেভ করে রাখবেন, যাতে ভবিষ্যতে সেই কালার দিয়ে আপনি অন্য কোনো এলিমেন্ট বা ওয়েবসাইটে যদি সেই কালার থিমটি ইউজ করতে চান বা বিভিন্ন ক্ষেত্রে যদি সেই কালারটি ইউজ করতে চান, সেক্ষেত্রে এই কোডগুলো কাজে লাগবে। তাই এই কোডগুলো আপনি সেভ করে রাখবেন। আমার ইলাস্ট্রেটর টিউটোরিয়ালে কীভাবে এই কোডগুলো সেভ করতে হয় সেটি আমি বিস্তারিত আলোচনা করেছি। ব্যাকগ্রাউন্ড। আপনি যখন একটি লোগো আপনি ওয়েবসাইটে বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করবেন, সেটি ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড অত্যন্ত বড় একটি কারণ। আপনি যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে ভুল কালার চয়েস করেন বা ভুল স্থান চয়েস করেন, সেক্ষেত্রে আপনার লোগোটি ভালো দেখাবে না। ব্যাকগ্রাউন্ড হিসাবে সবচেয়ে স্ট্যান্ডার্ড কালার হচ্ছে হোয়াইট কালারে আপনার লোগোটি সবচেয়ে পারফেক্ট শো করে। তবে অনেক ক্ষেত্রে হোয়াইট না দিয়ে আপনি ব্ল্যাকও দিতে পারেন, ফুল ব্ল্যাক, সেক্ষেত্রে আপনার লোগোটি কালার হোয়াইট হবে। এছাড়া আপনি যদি ভিন্ন কালারে দিতে চান, সেক্ষেত্রে আপনাকে কন্ট্রাস্ট জিনিসটা মাথায় রাখতে হবে। কন্ট্রাস্ট বলতে আমি এখানে যেই সিম্পলি বুঝাই সেটি হচ্ছে পিছনের কালারটি যদি কন্ট্রাস্ট কম হয় বা পিছনের কালারটি যদি ওয়ার্ম কালার হয়, তাহলে এই লোগো কালারটি হবে কুল কালার। এবং কুল কালার কোনটি, ওয়ার্ম কালার কোনটি, সেটিও আপনাকে জানতে হবে। এক কথায় বলা যায় ওয়ার্ম কালার বলতে যেমন লাল কালার বা লালের আশেপাশে যে কালারগুলো আছে সেটি হচ্ছে ওয়ার্ম, এবং কুল কালার হচ্ছে ব্লু। তো একটি কন্ট্রাস্ট যদি বেশি হয় তাহলে সামনেরটি কম হবে। এরকমভাবে আপনাকে কালারফুল ব্যাকগ্রাউন্ড চয়েস করতে হবে। যেমন এখানে ব্ল্যাক ইউজ করা হয়েছে, সেখানে পিছনে ব্লু ইউজ করা হয়েছে। কন্ট্রাস্টের
ব্যাপারটা আশা করি আপনার ক্লিয়ার হয়েছে। না বুঝলে সহজ কথায় পিছনেরটি যদি হালকা কালার থাকে সামনেরটি গাঢ় হবে, সামনেরটি যদি গাঢ় কালার হয় পিছনেরটি হালকা কালার হবে। তারপর রোটেশন, ওরিয়েন্টেশন, আপনি রোটেট করবেন, অর্থাৎ এই লোগোটিকে আপনি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করবেন, সেক্ষেত্রে রোটেট করার সময় কিছু সিস্টেমে আপনি রোটেট করতে হবে, সেটি আমরা সামনে আরও বলবো। এখানে আমরা এক্সাম্পল দেখব। এখানে দেখুন, আমি আগেই বলেছিলাম হরিজন্টাল একভাবে লোগো এবং ভার্টিক্যাল একভাবে রয়েছে। এখানে দেখুন হরিজন্টাল লোগো কিভাবে ব্যবহার হয়েছে। হরিজন্টাল বলতে এভাবে যেই লোগোগুলো ব্যবহার হয় সেটিকে হরিজন্টাল লোগো বলে, এবং ভার্টিক্যাল হচ্ছে এভাবে লম্বালম্বি। এখানে দেখুন হরিজন্টাল লোগো ব্যবহার করা হয়েছে, টি শার্টে হরিজন্টাল লোগো ব্যবহার করা হয়েছে, পাশাপাশি ম্যাগাজিন, বিভিন্ন স্টিকার, সেখানে হরিজন্টাল লোগো ব্যবহার করা হয়েছে। আর ভার্টিক্যাল, এখানে দেখুন উপরে এলিমেন্টস, নিচে ট্রেডমার্কটি রয়েছে বা টেক্সটটি রয়েছে, অথবা স্লোগানটিও রয়েছে। আরেকটি বিষয় সাদা কালোতে কেমন দেখায় সেটি আমরা আগেও বলেছি, সেটিও আপনি বুঝে নেবেন, জেনে নেবেন। এছাড়া ইন্টিগ্রেশন মাধ্যমে আপনি লোগো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। দেখুন এখানে লোগোর যে এলিমেন্টটি রয়েছে সেটি এখানে ব্যবহার করা হয়েছে। এই এলিমেন্টটি দেখেই আপনার কোম্পানিকে অনেকটা ক্লিয়ারভাবে মানুষের নিকট পৌঁছে যাবে বা বুঝিয়ে দিবেন। তারপর যেই জিনিসগুলো আপনি কখনোই করবেন না লোগো ইউজ করার ক্ষেত্রে, যেমন এখানে বেশ কয়েকটি টিপস রয়েছে। আপনি ফন্ট চয়েসের ক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল ফন্ট চয়েস করবেন, সেটি আপনি আগেই জানেন। লোগোর পাশে যে টেক্সটটি লিখবেন সেটি দুটি যেন মানানসই হয় সেই দিকটি খেয়াল রাখবেন। বিভিন্ন এলিমেন্টস রয়েছে, গ্রাফিক এলিমেন্ট, সেগুলোর ভিতরে আপনার লোগোর এলিমেন্টটি ব্যবহার করবেন না। এছাড়া এলিমেন্টে যেই জিনিসগুলো আপনি ব্যবহার করেছেন একবার, সেটি সবসময় একইভাবে রাখবেন, সেই জিনিসগুলো আর কখনোই চেঞ্জ করবেন না। রোটেট করতে পারবেন না, বা রোটেট এরকম ভুলভাবে রোটেট করবেন না। আপনি যদি এলিমেন্টসগুলো সামনে বা পিছনে একবার যেভাবে ব্যবহার করবেন সেভাবেই সবসময় ব্যবহার করবেন। সাধারণত এলিমেন্টগুলো সামনেই ব্যবহৃত হয়। এরপর কালারে আপনি অবশ্যই সতর্ক থাকবেন। এখানে ইনকারেক্ট কালার দেখতেই পাচ্ছেন, যেটি মানানসই নয়। মোটামুটি আপনি এগুলো সবগুলো আমরা আগে আলোচনা করেছি, তবে এখানে আমি বিশেষভাবে বুঝিয়ে দিলাম যেন লোগো তৈরি করলেই শেষ হয়ে যাবে না, এর পাশাপাশি একে প্রপার ইউজ করতে হবে। আশা করি আপনারা লোগোর প্রপার ইউজ সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়েছেন। ধন্যবাদ।